আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার গরুর মাংসের শুটকি ভুনার রেসিপি। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে গরুর মাংসের শুটকি আমি নিয়ে নিয়েছি আর হালকা কুসুম পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা প্রচুর শক্ত থাকে। শুটকিটা আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। দেন 20 মিনিট পর ফিরে আসলাম। যেহেতু এটা খুব শক্ত, যাতে ইজিলি আমি থেতো করতে পারি, এই কারণে একটা প্যানে এটা আমি 20 মিনিটের মতো জাল করে নিব। 20 মিনিট পর ফিরে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর শুটকির কালারটাও একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। দেন এখন আমি শিলপাটার মধ্যে এটা থেতো করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুব ইজি করা, একই প্রসেসে সবগুলো আমি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সবগুলো একটু সামান্য ভেজে নেব। এই তো একটু কালার চেঞ্জ হয়ে গেলে এখানে পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মাঝে এখন যে আমি থেতো করে শুটকিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেন এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। দেন এখানে আস্ত রসুনের, আপনারা দেখতে পাচ্ছেন। আর অ্যাড করে দিলাম 3-4টা পাকা মরিচ, এটা দেখার সৌন্দর্যের ক্ষেত্রে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ফিরে আসলাম 25 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর একটু কষিয়ে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার গরুর মাংসের শুটকি ভুনা। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।